মোহাম্মদ ইদ্রিস, উপসহকারী পরিচালক, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, কুমিল্লা। 3টা ফাঁসে আমরা সংবাদ পাই যে ট্রেন এবং বাসের সড়ক দুর্ঘটনা হয়। সঙ্গে সঙ্গে আমরা কুমিল্লা সদর দক্ষিণ সৌরবাজার ফায়ার স্টেশন মুভ করি। ওইখান থেকে এই যে যেখান থেকে ফতুয়াবাজার বিশ্ব রোড ফ্লাইওভারের নিচে যেখানে অ্যাক্সিডেন্ট করছে ওইখানে আমাদের প্রথম সার্ভে করা হয়। ওইখান থেকে সার্ভে করতে যেখানে আসছি আমরা 3জন ডেড বডি পাইছি। 3জন ডেডের মধ্যে 2জন পুরুষ, 1জন মহিলা। কিন্তু আমরা আসার আগে পুলিশ এবং লোকাল মানুষে আরও 4জন ডেড বডি পাইছে শুনছি। মোট 7জন ডেড বডি হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হয়েছে। আহত পাইছে আমরা 3জন। এবং সর্বশেষ আপনারা আসার আধা ঘন্টা আগে আবার রাস্তার দুই পাশে আমরা সব লোক গিয়া, আমাদের কমিউনিটি ভলান্টিয়ার, আমাদের ফায়ার সার্ভিস লোক গিয়া দুই পাশে আবার সার্ভে করলাম, গাড়ির ভিতরে সার্ভে করলাম এবং যতটুকু চোখ বা নজর গেছে সার্ভে করলাম। আরেকজন আহত ব্যক্তির সন্ধান পাইছি, এটা রাস্তায় না, রাস্তার পাশে ওই একটা আবাসিক বাড়িতে ওই অবস্থান করছে। ওইটার ওনার যন্ত্রণা শুনে ওনাকে নিয়ে এখন আবার সর্বশেষ আবার আমরা হাসপাতাল উদ্যোগে পাঠাইছি। অর্থাৎ মোট আহতের সংখ্যা 4জন পাঠাইছি, 3জন ডেড বডি দিয়েছি আমাদের ফায়ার সার্ভিসের নিজের হাতে। এবং এর আগে আরও 4জন ডেড বডি পাওয়া গেছে শুনছি। এই হিসেবে মোট 7জন ডেড বডির সন্ধান আমাদের হাতে আছে। আপনি যে এর আগে যে বিভিন্ন সূত্র জানতে পেরেছেন 4জন মারা গিয়েছে, আপনি কনফার্ম হয়েছেন কিনা যে 7জন কি মারা গিয়েছে বা কনফার্ম? এটা আমাদের পুলিশ প্রশাসন দ্বারা আসছে, ওইখানে লোকাল দ্বারা প্রশাসন সবার স্বীকারোক্তি মোতাবেক। কিন্তু আমরা হাসপাতালে এখনো যাই না। এটা হাসপাতাল সঠিক তথ্যটা আমরা হাসপাতালে গেলে আপনি বা আমরা পাবো। দুর্ঘটনাটা কিভাবে ঘটেছে সেটা জানতে পেরেছেন কিনা? আমার প্রাথমিক ধারণা এটা 2জনের অসতর্কতার কারণ হতে পারে। কারণ বাসটা কোন জায়গায় যাচ্ছিল? বাসটা মামুন পরিবহন গাইবান্ধা হইতে সাবানাবাদ হইতে নোয়াখালী মুখ করতেছে, আর ট্রেনটা হলো ঢাকা মেল চট্টগ্রাম হইতে ঢাকামুখী। জি, ধন্যবাদ।